নারদ মুনি, আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যুগী হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার নাম কীর্তন করে সেখানে আমি রাধিকাকে নিয়ে বিরাজ করি। হরে কৃষ্ণ। বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহুদূর যাওয়া যাবে, এর সমাধান আসবে না। আমি যদি বিশ্বাস করি যে আমার রাধা গোবিন্দের যুগল চরণ এখানে বিরাজ করছে, সেটাই সত্য। আর যেখানে রাধা গোবিন্দের যুগল চরণ সেটাই বৃন্দাবন। তাহলে পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে পৃথিবী, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে বৃন্দাবন, আর বৃন্দাবনের সবচেয়ে সুন্দর কে? রাধা রানী। হরে কৃষ্ণ। হ্যাঁ, আজকে আমরা সকলেই বৃন্দাবনে এসেছি, তাই না? বৃন্দাবনে কি বলতে হয়? বৃন্দাবনে গেলে রাধে রাধে, আগে রাধা পরে কৃষ্ণ। সবসময় বলি কি? জয় রাধে। বৃন্দাবনে গেলে জয় রাধে। তাহলে আমরা আজকে নব বৃন্দাবনে এসেছি। এই বৃন্দাবনে কি ভগবান নাম লিখে আসতে পেরেছি? গতকাল কিন্তু অনেকেই আর অনেক ভক্ত এসেছিল, সবাইকে আসতে পেরেছে? ভগবান যাকে কৃপা করে এনেছেন সেই আসতে পেরেছে। হরে কৃষ্ণ। আসবো একটু দেরি করে, হয়তো অজ অপি স্বর্ণ ব্যক্তা ভুয়া নামী সরপি সন প্রকৃতিং সাম দৃষ্টায় সম্ভবা মেত্তা মায়োয়া। অর্থাৎ তাৎপর্যে আমার ভগবান বলেছেন, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতে ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। আমার ভগবান যুগে যুগে অবতার হয়ে এই পৃথিবীতে নেমে আসেন। কিসের জন্য আসেন? দুষ্টের দমন করার জন্য, শিষ্টের পালন করার জন্য। এই যে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবকে রক্ষা করার জন্য আমার ভগবান নেমে আসেন। ভগবান নেমে এসে সবসময় ভালো কাজ করেন। হরে কৃষ্ণ। তাই তো চিন্ময় রূপে উনি এই ধরাধামে নেমে আসেন। বিভিন্ন যুগে বিভিন্নভাবে নেমে এসেছেন। সত্য ত্রেতা দাপর কলি, সত্যতে ছিলেন হরি, তার সাথে মা লক্ষ্মী দেবী। ত্রেতায় হয়েছে রাম, তার সাথে মা সীতা দেবী। আর দাপরে রাধা কৃষ্ণ যুগল চরণ। আর এই কলিযুগে আমার রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে কলিতে এসেছেন। হরে কৃষ্ণ। আমার মহাপ্রভু কিসের জন্য এসেছেন? কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কলিজীবের স্বল্প আয়ু, কঠিন ভাবে ধর্মকর্ম করে উদ্ধার হতে পারবে না। তাই তো আমার মহাপ্রভু, তিনি তো জগৎ পিতা, তিনি আমাদের সকলের পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি দেখলেন এই কলিজীবকে যদি উদ্ধার করতে হয় তাহলে আমার খুব সহজ করে তাদের উদ্ধারের পথ দেখিয়ে দিতে হবে। তাই তো আমার মহাপ্রভু নিজে কি করলো? নগরে নগরে ঘরে ঘরে যেয়ে এই হরিনাম কৃষ্ণ নাম বিলাইলেন তার সঙ্গপঙ্গ নিয়ে। কেন? এই কলিহত জীবকে উদ্ধার করার জন্যে। হরে কৃষ্ণ অনেক সহজ করে দিয়েছেন। দেখেন ভগবান, আমরা ভগবানের কাছে প্রাণের এই নিবেদন করি, হে ভগবান, এই যে জন্মে জন্মে যেন এই তোমার এরকম সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে পারি। কত জন্মের স্বীকৃতি থাকলে এইরকম সাধু গুরু বৈষ্ণবের চরণ ধূলি পাওয়া যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যত ভালো। যদি পূর্ব জন্মের স্বীকৃতি সুকৃতি থাকে, সেই সুকৃতির ফলে এরকম সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করা যায়। আর আমি বিশেষ করে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি ভগবান এমন একটা জায়গায় আমাদের জীবনটা কাটাইলো। আজকে থেকে না, অনেক বছর আগে আমরা এই মন্দিরে কি করি? আসি। প্রথম মন্দিরটা যখন একেবারে ছোট ছিল তখন থেকে আমরা আসি, আমাদের ছোট ছেলেরা ছোট ছোট ছিল। তাহলে আসলে কতটা ভালো লাগে একবার যদি ভাবি, আমাদের মধ্যে এত সুযোগ সুবিধা,
হয়তো অনেকে এতে বেশিও পেয়েছে, আবার অনেকে আছে, অনেক আছে যেরকম পায়নি। তাহলে এটা কি আমাদের পূর্বজন্মের স্বীকৃতি নেয়? পূর্বজন্মে হয়তো কোনোদিন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করেছিলাম, তাই তো এরকম একটা জায়গায় ভগবান আমাদের কি বাস করালো। একদিন না, দুদিন না, অনেক দিন, অনেক বছর কেটে গেল জোড়াসাঁকো পাওয়ার স্টেশনে। আর এখানে মন্দিরটা হওয়ার উদ্যোগটা আমাদের সুকুমার দাদা, আরো অনেকেই ছিল, আশিস দাদা, অনেকে, আমি সবার নাম মনে নাই, অনেকেই ওনাদের উদ্যোগে মন্দিরটা হওয়াতে আজকে আমরা এখানে সবাই সমবেত হতে পারছি, ভগবানের কথা শুনতেছি। হরে কৃষ্ণ। তাই তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করব, অহনিশি যেন ভগবানকে ডাকতে পারি, অহনিশি দিবা রাত্রি যেন আমার গোবিন্দকে ডাকতে পারি। আমাদের এই দুর্লভ মানব জীবন, আত্মমোক্ষাই জগদ্ধিতাই চ, দুইটা উদ্দেশ্য। নিজের এই আত্মা যতদিন পর্যন্ত জীব মোক্ষ লাভ না করবে ততদিন পর্যন্ত জীব আসা যাওয়া করতে হবে। তাহলে কত জন্মই তো আমাদের হয়েছে, কত কষ্ট করেছি। এই দুর্লভ মানব জীবন, 84 লক্ষ জন্ম হবার পরে এই মানব জন্ম হয়েছে। এই মানব জন্মটা আমরা কিভাবে কাটিয়ে দিলাম? সকলে একটা ধর্মকর্ম করেন, কিন্তু আমি একেবারেই নরাদম। যদি ভাবি পিছনের দিনগুলো, তখন থেকে যদি এই ভগবানের নাম এইভাবে একটু একটু করে চেষ্টা করতাম, তাহলে হয়তো এতদিন মনে হয় আর একটু বেশি এগিয়ে যেতাম। এই জন্মে যদি একটু আগায় না যায় তাহলে কিন্তু আর পারবো না। তাই তো যতটুকু করবো অতটুকুই থাকবে। আপনারা অনেকেই সবাই সাধুগুরু বৈষ্ণব, অনেক জ্ঞানী গুণী, আমি একেবারেই নরাদম। আপনাদের মতো জ্ঞানীদের বোঝানোর মতো কোনো ভাষা জ্ঞান যোগ্যতায় আমার নেই। হরে কৃষ্ণ। নিজেরা কৃপা করে বুঝে নেবেন। এই হৃদয় চিত্তে প্রেমের উদয় হলে সাধন ভজন হবে। আমাদের হৃদয়ে যখন ভগবানের প্রতি প্রেমের উদয় হবে, তখনই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে এবং সাধন ভজন হবে। হরে কৃষ্ণ। তাই তো ভগবানকে ডাকতে হবে অন্তরের অন্তঃস্থল দিয়ে, হৃদয়ের